তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনের জন্য বাংলাদেশের চুক্তি স্বাক্ষর। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনের লক্ষ্যে সিমি উই-6 কনসোর্টিয়ামের সাথে কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স এগ্রিমেন্ট এবং কনসোর্টিয়ামের সরবরাহকারীগণের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। 23 সেপ্টেম্বর রাতে ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল এ চুক্তি স্বাক্ষর করে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এই সময় উপস্থিত ছিলেন। কনসোর্টিয়ামের সদস্য প্রতিষ্ঠানসমূহ স্ব প্রতিষ্ঠানের পক্ষে নিজ নিজ দেশ থেকে অনুরূপ চুক্তিতে স্বাক্ষর করে কনসোর্টিয়ামের অস্থায়ী সদর দপ্তর সিঙ্গাপুর 30 সেপ্টেম্বরের মধ্যে প্রেরণ করবে। সিমি উই-6 কনসোর্টিয়ামে যোগদানকারী 15টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিংটেল সিঙ্গাপুরের, বিএসসিসিএল বাংলাদেশের, টেলিকম মালয়েশিয়ার, এসএলটি শ্রীলঙ্কার, দিরাগু মালদ্বীপের, NI2I ভারতের, TWA পাকিস্তানের, জিবুতি টেলিকম জিবুতির, মোবিলিংক সৌদি আরবের, চায়না মোবাইল ইন্টারন্যাশনাল, চায়না টেলিকম গ্লোবাল লিমিটেড চায়না, ইউনিকম চায়না এবং মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের, টেলিকম ইজিপ্ট মিশরের এবং অরেঞ্জ ফ্রান্সের। 2024 সালের মধ্যে তৃতীয় সাবমেরিন কেবলটি চালু হবে বলে জানান মোস্তফা জব্বার। তিনি বলেন, আগামী দিনে ডিজিটাল সংযুক্তির বর্ধিত চাহিদা পূরণের মাধ্যমে ডিজিটাল দুনিয়ার সাথে সিমি উই-6 নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপনে অভাবনীয় অবদান রাখবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার সাবমেরিন কেবলকে দেশের অত্যন্ত অপরিহার্য টেলিযোগাযোগ অবকাঠামো উল্লেখ করে বলেন, বিনা মাশুলে 1992 সালে বাংলাদেশে সাবমেরিন কেবল সংযোগের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তৎকালীন সরকার বাংলাদেশকে 14 বছর তথ্য প্রযুক্তি দুনিয়া থেকে পিছিয়ে রাখে। তিনি বলেন, দেশে 2008 সালে মাত্র 8 Gbps ইন্টারনেট ব্যবহৃত হতো এবং ব্যবহারকারী ছিল মাত্র 7 লাখ, কিন্তু বর্তমানে দেশে 11 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং 2700 Gbps ব্যান্ডউইথ ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের জন্য তৃতীয় সাবমেরিন কেবল সংযুক্তি ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের আরও একটি ঐতিহাসিক অর্জন। তৃতীয় সাবমেরিন কেবল বাস্তবায়নে 2019 সাল থেকে কাজ শুরু হয়। সাবমেরিন কেবল স্থাপনের 3টি প্রস্তাবকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং 2020 সালের ডিসেম্বর মাসে একনেক সভায় তা অনুমোদিত হয়। কিন্তু করোনা মহামারীর কারণে কনসোর্টিয়াম কর্তৃক সরবরাহকারী নির্বাচনে বেশ বিলম্ব হয়। ফলে গত ডিসেম্বর 2020-এর মধ্যে কনসোর্টিয়ামের প্রস্তাবিত কার্যাবলীটি চালু করার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে 2024 সালের চতুর্থ প্রান্তিকে নির্ধারণ করা হয়। এর আগে দেশের প্রথম সাবমেরিন কেবল চালু হয় 2006 সালে আর দ্বিতীয় সাবমেরিন কেবল চালু হয় 2017 সালের প্রথম প্রান্তিকে। বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আজ দেশে 2700 Gbps এরও বেশি আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে, যার মধ্যে বিএসসিসিএল একাই সরবরাহ করছে প্রায় 1650 Gbps ব্যান্ডউইথ। 2024 সাল নাগাদ দেশে 6000 Gbps এর বেশি আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রয়োজন হবে বলে তিনি জানান। দেশের সরবরাহের পাশাপাশি প্রতিবেশী দেশেও ব্যান্ডউইথ রপ্তানি করছে বিএসসিসিএল। ভারতের রাষ্ট্রীয় কোম্পানি বিএসএনএল এর নিকট 10 Gbps ব্যান্ডউইথ রপ্তানির জন্য নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিএসসিসিএল দ্বিতীয় সাবমেরিন কেবলের পশ্চিম দিকের তথা ইউরোপের দিকের অব্যবহৃত ব্যান্ডউইথ দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার জন্য সৌদি আরব এবং ফ্রান্সের সাথে 2টি চুক্তি স্বাক্ষর করেছে। মালয়েশিয়ার সাথে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন আছে বলে জানান বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।